সম্পূর্ণ নিরামিষ এই এঁচোড়ের রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের এঁচোড়ের রেসিপিটি। খুব কম মশলা ব্যবহার করে রেসিপিটি তৈরি করব, আর খেতে কিন্তু হবে দুর্দান্ত। তবে চলুন কিভাবে রেসিপিটি তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। রেসিপিটির জন্য এখানে আমি এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। নুন এবং হলুদ দিয়ে এঁচোড়গুলোকে সেদ্ধ করে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর দেখো এঁচোড়গুলো কিন্তু 80%-এর মতো সেদ্ধ করেছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। গ্যাসের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটাই দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব। সামান্য নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব, তাহলে আলুগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এঁচোড়ের সাথে আলুও সেদ্ধ করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে অনেক সময় আলুগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে যায় আর রান্না করতে অসুবিধা হয়। তার জন্য এঁচোড় রান্নার সময় এইভাবে আলুটাকে আলাদা করে ভেজে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো হয়। এবার আমি ঢাকা চাপা দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, মাঝে আমি ঢাকা তুলে আরও দুবার করে নেড়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়েছে। আজকের রেসিপির জন্য দুটো মিডিয়াম সাইজের আলুর ব্যবহার করেছি। তোমরা চাইলে আলুর পরিমাণটা কিন্তু আরেকটু বেশিও দিতে পারো। আর তোমরা চাইলে এঁচোড়টাকে আলু ছাড়াও রান্না করতে পারো, তবে আমার কিন্তু এঁচোড়ের তরকারিতে একটুখানি আলু দিলে খেতে বেশি ভালো লাগে। বেঁচে যাওয়া তেলের মধ্যে এঁচোড়গুলোকে সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এঁচোড়গুলোকে ভেজে নেব। আর নিরামিষ এই এঁচোড় রান্নার ক্ষেত্রে এঁচোড়টাকে এইভাবে যদি একটুখানি ভেজে রান্না করা হয়, তাহলে কিন্তু এর স্বাদটা খুব বেড়ে যায়। আমি দিয়ে দিলাম নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর এঁচোড়টা আমি যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তার জন্য সামান্য পরিমাণে হলুদ এখানে আমি দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেম করে এঁচোড়গুলোকে 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিয়েছি। আর দেখো এঁচোড়গুলোর মধ্যে হালকা রং ধরতে শুরু করেছে, একটু লাল লাল মতো হয়ে গেছে। আর এঁচোড়গুলো কিন্তু আরেকটু মজেও গেছে। এখন তেল ঝরিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন কিছু গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। গরম মশলা খুব কম পরিমাণ দিয়েছি, একটা ছোট এলাচ, দুটো লবঙ্গ আর ছোট একটা টুকরো দারচিনি। হালকা করে ভেজে নিয়েছি। এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে বা সাদা জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন এই বাটির মধ্যে আমি কিছু মশলা গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা বাটা। এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন বা টমেটো ছাড়া রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা না রান্না করলে কিন্তু একদমই বুঝতে পারবে না। যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি, তার জন্য এর মধ্যে কিন্তু জিরে এবং ধনে গুঁড়োটা আমি বেশি করে ব্যবহার করেছি। আর দেখো আদার কাঁচা গন্ধটা না চলে যাওয়া অবধি এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর আদার কাঁচা গন্ধটাও কিন্তু একদমই চলে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এঁচোড় এবং আলুগুলো দিয়ে দেব। এঁচোড় এবং আলু দিয়ে এটাকে মশলার সাথে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মতো একদম লো ফ্লেমে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতো মশলার সাথে এঁচোড়গুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো খুব সুন্দর করে কিন্তু কষানো হয়েছে। মশলার সমস্ত ফ্লেভার কিন্তু এঁচোড় এবং আলুর মধ্যেও চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেভির জন্য জল। আমি একটা পাত্রের মধ্যে হালকা গরম জল করে রেখেছি, সেই জলটাই দেব। আর গ্রেভির জন্য সবসময় গরম জল দেওয়ারই চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এর মধ্যে আলু এবং এঁচোড় কিন্তু আগে থেকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তার জন্য এর মধ্যে খুব একটা বেশি জল আমি দিইনি। জল যতটা প্রয়োজন ততটাই দিয়েছি। তোমরা যদি তরকারিটা একটু ঝোল ঝোল পছন্দ করো, তাহলে সেই ক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু আরেকটু বেশি দিও।
এই পর্যায়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। আলু এবং এঁচোড় আমি একটু নুন দিয়ে ভেজেছিলাম, সেই বুঝেই কিন্তু নুনটা অ্যাড করেছি। আর চিনি দিলে একটু ব্যালেন্স হবে, একদমই কিন্তু মিষ্টি হবে না। আর যেহেতু নিরামিষ রেসিপি, তার জন্য একটুখানি চিনি দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হবে। গ্রেভি ফুটতে শুরু করেছে, এখন ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো একদম লো ফ্লেমে আমি রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 5 পর, মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। আর আমি এইটুকু ঝোল রাখবো, তোমরা যদি এর থেকে বেশি ঝোল রাখো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা আরেকটুখানি জলের পরিমাণ বাড়িয়ে দিও। আর দেখো ভালো করে কিন্তু আলু সেদ্ধও হয়ে গেছে। আর ঝোলটাকে আমি আর বেশি টানাবো না, আমি ভাতের সাথে এটাকে পরিবেশন করব, তার জন্য একটুখানি আমি গা মাখা রেখেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আর দেখো ঝোল এতটুকু রয়েছে। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে সবশেষে দিয়ে দেব গাওয়া ঘি হাফ চা চামচ, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ঘিয়ের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর আমি যেহেতু গরম মশলা বাড়িতে তৈরি করি, তার জন্য সামান্য একটু গরম মশলা এখানে ব্যবহার করছি। আর প্রথমে ফোড়নে দিয়েছিলাম, তার জন্য সেই বুঝেই কিন্তু এখানে গরম মশলাটা দিলাম। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে গরম মশলার ফ্লেভারটা সমস্ত কিছুর মধ্যেই একদম মিশে যায়। এবার আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। কম মশলা ব্যবহার করে সম্পূর্ণ নিরামিষ এই এঁচোড়ের রেসিপিটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এইভাবে যদি না খেয়ে থাকো, অবশ্যই একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখো। নতুন কোনো বন্ধু চ্যানেলটি ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। আর পুরনো বন্ধু তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।